রাজধানীর গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শনের সময় গুরুত্বপূর্ণ আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস কচুক্ষেত, আগারগাঁও ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করেন। সেখানে দেখা যায় নির্যাতনের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, দেয়ালে খোদাই করা লেখা মুছে ফেলার জন্য রং করা হয়েছে, টর্চার সেলের সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে এবং অনেক কক্ষের গঠন পরিবর্তন করা হয়েছে। এ প্রসঙ্গে গুম কমিশনের সদস্যরা অভিযোগ করেছেন, আয়নাঘরের অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে, যা তদন্তের জন্য প্রয়োজনীয় ছিল। কমিশনের সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ওয়ালে অনেক গুরুত্বপূর্ণ লেখা ছিল, যেগুলো পেইন্ট করে মুছে ফেলা হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে। পরিদর্শনকালে দেখা গেছে, আয়নাঘরের অধিকাংশ কক্ষই ছিল ছোট, অন্ধকার ও সাউন্ড প্রুফ। বন্দীদের জন্য ছিল না পর্যাপ্ত আলো বা বাতাসের ব্যবস্থা। এখানে দীর্ঘদিন ধরে বন্দী রাখা হতো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের। নির্যাতনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক চেয়ার, উচ্চ শব্দ তৈরির যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জামও ছিল, তবে এখন দেখা যাচ্ছে এসব সরঞ্জামের বেশিরভাগই গায়েব হয়ে গেছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও ভুক্তভোগীরাও আয়নাঘর পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন। তারা জানান, বছরের পর বছর বন্দী থাকলেও তাদের পরিবার জানত না তারা কোথায় আছেন। ভুক্তভোগী প্রকৌশলী মাস্টুর আনোয়ার চৌধুরী বলেন, আমাকে 10 দিন অন্ধকার কক্ষে বন্দী রাখা হয়েছিল। পাশের কক্ষে এক ব্যক্তিকে মারতে মারতে পাগল বানিয়ে ফেলা হয়। এভাবেই আমাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। গুম কমিশন, ভুক্তভোগীরা এবং মানবাধিকার সংগঠনগুলো আয়নাঘরের আলামত ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা তদন্তের দাবি জানিয়েছে, কারা এসব আলামত গায়েব করেছেন এবং কেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে বলেন, আলামত ধ্বংস হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি পর্যবেক্ষণ করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, আয়নাঘরের মতো বন্দিশালাগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যাতে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়। তবে আলামত ধ্বংসের কারণে এই তদন্ত কতটুকু কার্যকর হবে সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।